লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দর। চট্টগ্রামের খাতুনগঞ্জে 2 সপ্তাহে কেজিতে বেড়েছে 25 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন দেশি পেঁয়াজের মৌসুম শেষ দিকে আসায় আর ভারতীয় পেঁয়াজের সরবরাহ কমায় সংকট দেখা দিয়েছে। এদিকে কোরবানি ঈদের অনেক আগে পেঁয়াজের দাম বাড়ায় কারসাজি দেখছে ক্যাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার রমজানে ক্রেতার নাগালেই ছিল পেঁয়াজের দাম। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জেও সরবরাহ ছিল ভালো, কিন্তু ঈদের পর থেকেই বাড়ছে পেঁয়াজের দাম। 2 সপ্তাহে মানভেদে কেজিতে 15 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি বাজারেই 28 থেকে 32 টাকা কেজির পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 45 থেকে 56 টাকায়। পাইকারি বিক্রেতারা বলছেন বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম। বেশি দামের আশায় কৃষক পর্যায়ে পেঁয়াজ মজুদের প্রবণতাও বেড়েছে। এর বাইরে ভারতীয় পেঁয়াজের দাম বেশি পড়ায় বাজারে সংকট দেখা দিয়েছে। হালি পেঁয়াজটা মানে কিছুদিন চাঙ্গে রাখে, ওরা তো একসাথে বেচে না, এটা সারা বছর বেচতে হবে, খাইতে হবে। ওরা আস্তে আস্তে উঠে রাখে, যার দরকার বেচে, যার দরকার না বেচে না, এই কারণে দাম আস্তে আস্তে বাড়তেছে। যেটা ইন্ডিয়া পেঁয়াজ এটাও ফারতানাকে অনেক বেশি, ইন্ডিয়া পেঁয়াজ আসতেছে না, মার্কেটে নাই বলে চলে, সেজন্য সবগুলো মিলিয়ে পেঁয়াজের দামটা একটু বেশি। তবে পাইকারি ব্যবসায়ীদের এসব কারণকে অজুহাত হিসেবেই দেখছে ক্যাব। অধিক মুনাফার জন্য বাজারে নানা রকম কারসাজি চলছে বলে অভিযোগ সংগঠনটির। যেহেতু বলছে তারা কমিশন এজেন্ট, আড়তদার এবং এখানে যারা আমদানিকারক আছেন অথবা যিনি এটার মালিক তিনি হলো সীমান্তের ওই পারে অথবা অন্য জায়গায়, এগুলো বলেই কিন্তু বোকা বানিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে পেঁয়াজের এই ধরনের একটা মানে অলিখিত সিন্ডিকেট কিন্তু কাজ করে যায়। যখনই দাম কমে যায় তখন আবার তারা নিজেরা বলে যে আমরা তো আমদানি করছি। এদিকে পেঁয়াজের বাজারে এমন পরিস্থিতিতে তদারকি কার্যক্রম শুরুর কথা জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। একজন কৃষক শত শত বস্তা তো বিক্রি করেন, তো তাইলে ওইখান থেকে কৃষকের থেকে একটা ডকুমেন্ট রাখা তার জন্য অস্বাভাবিক কিছু না, এবং সেটা রাখতে হবে, না হলে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। পাইকারি বাজারে ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এরই মধ্যে খুচরায় 65 টাকা পর্যন্ত উঠেছে পেঁয়াজের কেজি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।